This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানে অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। নমস্কার, ফুল অ্যান্ড ফাইনালের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। স্টুডিও থেকে আমি মঞ্জিরা আপনাদের সঙ্গে রয়েছে নিউজ ডেস্ক থেকে তন্নিষ্ঠাও। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। টেন্টেড লিস্ট মানে দাগি তালিকা, এসএসসির দাগি তালিকা নিয়েও প্রশ্ন সুপ্রিম কোর্টের। অনেক চিহ্নিত দুর্নীতিগ্রস্তের নাম তালিকায় নেই কেন? ফের কমিশনকে খতিয়ে দেখতে বলল সুপ্রিম কোর্ট। এই মুহূর্তের আরও একটা বড় খবর আপনাদেরকে জানাচ্ছি আমরা শুরুতেই। এসএসসির দাগি তালিকা নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। জ্যোতির্ময় কর্মকার আমার সহকর্মী এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সেক্ষেত্রে দেশের সর্বোচ্চ আদালত কি প্রশ্ন তুলল আরও? জ্যোতির্ময়, দেখো, সুপ্রিম কোর্টে এই এসএসসি সংক্রান্ত অন্যান্য মামলার পাশাপাশি রাজ্য সরকার এবং বিশেষত এক্ষেত্রে নিয়োগ কমিশনের তরফ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি মামলাও আসে এবং সেই মামলার যখন শুনানি চলছিল সেই সময় বিচারপতি সঞ্জয় কুমার এবং সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ তারা প্রশ্ন করেন যে সিবিআই এর তালিকায় আরও অনেকের নাম ছিল, এত কম নাম কেন কমিশনের তালিকায় রয়েছে? সেই সময় স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে আইনজীবী তিনি স্পষ্টভাবে জানান যে এক্ষেত্রে যে সমস্ত চিহ্নিত দুর্নীতিগ্রস্তরা চাকরি পেয়ে গিয়েছিলেন, অর্থাৎ যাদের নিয়োগ হয়েছিল, তালিকায় শুধুমাত্র তাদের নামই প্রকাশ করা হয়েছে। যারা চাকরি পাননি তাদের নাম এক্ষেত্রে আর তারা প্রকাশ করার প্রয়োজন বোধ করেননি। কিন্তু এই বিষয়টিকে কিন্তু যারা এক্ষেত্রে আবেদন করেছেন সেই আইনজীবীরা তারা পুরোপুরিভাবে বিষয়টিকে তারা বিরোধিতা করেন। কিন্তু সুপ্রিম কোর্ট যে কথাটি বলেন যে এক্ষেত্রে কোনো দাগি যাতে নতুন করে পরীক্ষায় বসতে না পারে সেই বিষয়টি নিশ্চিত করা হচ্ছে তো, এবং তখন কমিশনের তরফ থেকে আশ্বাস দিয়ে জানানো হয় যে সে বিষয়ে কড়া নজর রাখছে কমিশন, অর্থাৎ কোনো দাগি যাতে ফের পরীক্ষায় বসতে না পারে। অর্থাৎ একদিক থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে তা নিয়ে যেমন সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়তে হয়েছে, তার পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয় নতুন যে পরীক্ষা রয়েছে সেই দিকেও কিন্তু প্রতি মুহূর্তে সুপ্রিম কোর্টের কড়া নজর থাকছে। তবে এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। জ্যোতির্ময়, আপাতত তোমাকে ধন্যবাদ। দাগি মানে দাগি, যে চুরি করেছে সে এবং সেটা দেখা গেছে চুরি করেছে, তারপরেও তাদেরকে বলবেন যে না ওরা চাকরি পায়নি তাই সেই দাগিদের আবার পরীক্ষায় বসাবো, এটা কখনো হতে পারে না। যে এটা যদি করেন তাহলে সেটা কিন্তু আইন বিরুদ্ধ কাজ হবে এবং সুপ্রিম কোর্ট আজকে ভার্বালি বলেই দিয়েছে। দেখুন, আমি প্রথম দিনই বলেছিলাম যে লিস্ট 1 বলে বের করেছে এই কারণেই যে উই আর ইন প্রসেস। আসলে চুরির মালটা একসঙ্গে বের করলে তো মুশকিল হয়ে যাবে না, যতটা পারা যায় চেপে চুপে রেখে চুরির মালটা বের করছে। যারা এখনো অবধি যে 1806 জনের নাম দেওয়া হয়েছিল তারা অযোগ্য সিলেক্টেড অ্যাপয়েন্টেড টিচার, কিন্তু বাকি আরো অনেকে রয়েছে সিবিআই লিস্ট অনুসারে যারা অ্যাপয়েন্টমেন্ট পায়নি, মানে চাকরিটা পায়নি, যারা নট কল ফর ভেরিফিকেশনে থাকতে পারে, ওয়েটিং এ থাকতে পারে, কিন্তু তাদেরও ওএমআরে ওই মার্কসে মিসম্যাচ ছিল। এই তালিকাও সিবিআই দিয়েছিল এবং সেক্ষেত্রে এই চাকরি যারা পেয়েছে তা বাদে যারা পায়নি তাদের মধ্যেও যাদের এই ওএমআর এর মার্কস মিসম্যাচ আছে তাদের ক্ষেত্রেও এই একই শাস্তির মানে বিধান দিয়েছে সুপ্রিম কোর্ট, এটা আজকে শুনেছি। তো সেক্ষেত্রে এটা নিয়ে কোনো বক্তব্যের বিষয় নেই। যদি সেই তালিকা ইমিডিয়েটলি প্রকাশ করে অবশ্যই তাকে সাধুবাদ জানাবো আমরা, কারণ সেটাও দুর্নীতির মধ্যেই পড়ছে। চাকরি পাক আর না পাক, সিবিআই যেহেতু খুঁজে বার করেছে তাদের ওএমআরেও মার্কস মিসম্যাচ আছে, তাহলে তাদেরও বাতিল করবে, এটা সুপ্রিম কোর্ট বলেছে যখন অবশ্যই করা উচিত। জালিয়াতিটা ওদের ডিএনএতে ঢুকে গেছে, রন্ধে রন্ধে না রক্তে রক্তে ঢুকে গেছে। এরা জালিয়াতি ছাড়া কিছু করতে পারবে না। আমি বলছি যে লিস্টটা টাঙিয়েছে, এই লিস্টটার ওপরে ভিত্তি করে আপনি একটা সিবিআই করতে পারেন। তার কারণ আমি নিশ্চিত দেখা যাবে যে এই লিস্টেও হাজার গন্ডগোল আছে। একটা লিস্ট বেরোলো, সেটা আবার উইথড্র হয়ে গেল, তারপর রাত দুপুরে আরেকটা লিস্ট বেরোলো, তারপর মাঝরাতে আবার লিস্টের সঙ্গে অ্যাডিশন বেরোলো। এতেই বোঝা যায় যে মানে যেটা বেরিয়েছে সেটা হিমশৈলের চূড়া।
এই মুহূর্তে আরো একটা খবর দিয়ে আপনাদের, এসএসসি নিয়োগ প্রক্রিয়া আবেদনের ক্ষেত্রে নতুন জট। আবেদনের ক্ষেত্রে এসএসসি নিয়ম মানছে না, নির্দেশ মানছে না সুপ্রিম কোর্টের, এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে। আবেদনের ক্ষেত্রে যোগ্যদের বয়সে ছাড়ের নির্দেশ সুপ্রিম কোর্টের। কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন আমাদের সঙ্গে রয়েছে। সুমন, এই নতুন করে অভিযোগ, এই নতুন করে জট কিসের জন্য? এসএসসি এই জট থেকে বেরোতেই পারছে না। যাদের বয়স পেরিয়ে গেছে, ধরো 46 হয়ে গেছে বা 45 হয়ে গেছে, তাদেরকে বয়সে ছাড় দেওয়ার কথা বলেছে খোদ সুপ্রিম কোর্ট। এবং বয়সে ছাড় দুটো ক্ষেত্রে, 9-10-এও পাবেন, 11-12-এও পাবেন। এক্ষেত্রে দেখা যাচ্ছে এই শিক্ষকরা যারা অনেকে এসএসসি অফিসে এসে হতে দিয়ে পড়ে আছেন, যে তারা একটা 9-10 অ্যাপ্লাই করতে পারলে আর 11-12 অ্যাপ্লাই করতে পারছেন, 11-12 অ্যাপ্লাই করলে 9-10 করতে পারছেন। আজকে 1 তারিখ, প্রায় শেষ, মানে আর আবেদন করতে তারা পারবেন না। ফিজিক্যালি জমা দিতে এসছেন, কেউ এন্টারটেন করছেন না। ভাবো, এই যোগ্য শিক্ষকরা যদি আবেদন করতে না পারেন, সুপ্রিম কোর্টের নির্দেশ, এদের প্রতি যে বিবেচনা করে এদেরকে সুবিধা দেওয়া হয়েছে, এগুলো হবে কি করে? বড় ছোট প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে তন্নিষ্ঠা। বেশ, ধন্যবাদ সুমন। এসএসসি নিয়োগ পরীক্ষা, নিয়োগ প্রক্রিয়া নিয়ে ফের জালিয়াতির চেষ্টা হবে, এমনটাই আশঙ্কা করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিজেপি সাংসদ এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমনটাই আশঙ্কা করছেন। এবং তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। রাজ্য সরকার কেন বারে বারে এই ধরনের একটা কাজ করছে, যাতে স্পষ্ট হয়ে উঠছে, এখন তো আরও স্পষ্ট, যে যারা যোগ্য নয় তাদেরকে আড়াল করে এই পরীক্ষার মধ্যে দিয়ে আবার তাদেরকে একটা সুযোগ করে দেওয়া চাকরি পাওয়ার। এবং আমার ধারণা এই যে পরীক্ষা হতে যাচ্ছে, এই পরীক্ষাতেও যথেষ্ট দুর্নীতি হবে। তাই আমার প্রস্তাব, যারা এই মামলা করছেন তাদের কাছে আমি আপনাদের মাধ্যমে পৌঁছে দিতে চাইছি আমার প্রস্তাব, যে এই পরীক্ষার আসল কাজ, অর্থাৎ ওএমআর শিট সরবরাহ করা এক্সামিনেশন হলে, এবং তারপর সেটা সংগ্রহ করে আলাদা সিল কভারে এটা রিড করা, এই কাজটা, এই পার্টিকুলার কাজটা, এটা অন্য কোনো অথরিটিকে দিয়ে করিয়ে নেওয়া, এটা স্কুল সার্ভিস কমিশনের হাতে রাখার কোনো কারণ আমি দেখছি না। কারণ তাদের বিশ্বাসযোগ্যতা একেবারে শূন্যের নিচেও যদি কিছু থাকে সেখানে গিয়ে ঠেকেছে।